আপনার মেয়ে অনার্স পাস করছে কিন্তু আপনাকে এই অবস্থায় রিক্সা চালাইতে পাঠায় দেয় রোডে, আমি তো বুঝলাম না। এই টাকাটা আপনাকে দিলাম, কেন দিলাম? আজকে আপনি চলে যাবেন বাসায়। হ্যাঁ, তার দুইটা ছেলে আছে, সেই দুইটা ছেলে হচ্ছে আপনাকে খেতে পড়তে দেয় না, তারা বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। এটা খুবই জঘন্য একটা কাজ। পায়ে দেখেন স্যান্ডেল নেই, লুঙ্গি ভিজা, শার্ট ভিজা, উনি কাঁপতেছে। একটা ডাব দিছি, সেই ডাবটা ধরে খাইতে পারতেছে না। দুইটা ছেলে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। যার 5 তলা বাড়ি আছে আর 2 তলা করতে চায়, কিন্তু গরিবের কষ্টটা বোঝে না। রামপুর আপনার বাসা, সেই রামপুর থেকে আপনি মতিঝিলে আসছেন, ব্যাঙ্গে আসছেন। কত টাকা ইনকাম করছেন আজকে? 300 টাকা। ওনার রিক্সা কি উঠবে? মানে এইভাবে যে রাস্তায় ছেড়েছে ওনার মেয়ে বা যারাই আছে ওনার ছেলে মেয়ে, এটা আসলে ঠিক করে নাই, কিন্তু হয়তো বা অভাবের কারণে বের হয়েছে। আপনার যে অবস্থা, এটা খুবই খারাপ একটা অবস্থা। আপনার পরিবার বা আপনার মেয়ে ছেলে যারাই আছে, তারা যে আজকে আপনাকে দেখতেছে না, খাইতে দিচ্ছে না, এটা খুবই একটা খারাপ বিষয়। আপনার এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে। এবং দেখেন আপনি অলরেডি কাঁপতেছেন, যে জিনিসটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। আপনাকে হচ্ছে আমি এই মুহূর্তে এই 500 টাকা দিলাম। 500 টাকা নিয়ে আপনি এখন ডিরেক্টলি চলে যাবেন কোথায়? আপনার বাসাতে। পরবর্তীতে দেখে আপনার জন্য কি করা যায়। এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, তারা সবাই যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে ভালো না? ওইভাবে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনার বাসাতে আমরা যাবো। আপনার ছেলে মেয়ে যদি এই ভিডিওটা দেখে, যদি এই ভিডিও দেখে যদি সে ভালো হয় তাহলে তো ভালো কথা, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নিব। আমি সবাইকে বলবো, ওনার যে কন্ডিশন, এই অবস্থায় উনি হচ্ছে রিক্সা চালায়, ওনার পাশে সবাই দাঁড়ান। আপনি বলছেন যে 500 টাকা হলে আপনি বাসায় চলে যাইতেন। ধরেন আপনার 500 টাকা ইনকাম হয়ে গেছে, এখন আপনি বাসায় চলে যাবেন। দেখেন এখান থেকে বাসাও কিন্তু অনেক দূর, রামপুরা কিন্তু অনেক দূর, এটা 10 কিলোমিটার হবে। আপনি অত দূর থেকে এখানে আসছেন কিভাবে জানি না। যাই হোক, উপরওয়ালা হয়তোবা আমার সাথে দেখা করিয়ে দিয়েছে। আমি ওছিলা হিসেবে আপনাকে কিছু হাদিয়া দিয়েছি, এই হাদিয়াটা নিয়ে এখন আপনি বাসায় চলে যান। পরবর্তীতে কেউ যদি আপনাকে সহযোগিতা করে তাহলে আমি আবার আপনাকে খুঁজে আপনার বাসাতে যাব। যারা হচ্ছে ভিডিও দেখবেন, যাদের বাবা আছে তারা অবশ্যই বাবাকে যত্ন করবেন, যাদের হচ্ছে বাবা নেই তারা সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন। আর যদি পারেন ওনাকে একটু অর্থনৈতিক সহযোগিতা করবেন, তাহলে হয়তো ওনার রিক্সা চালাইতে হবে না। তাহলে আঙ্কেল আপনি চলে যান, ঠিক আছে আঙ্কেল?